দেশের ফ্যামিলি কার্ড যেটা উনি নির্বাচনের আগে অঙ্গীকার করেছিল সেই ফ্যামিলি কার্ড আজকে এই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উনি দিয়েছেন। বগুড়ার উন্নয়নের চিন্তা, বগুড়ার নিয়ে ওনার যে ভাবনা, যেটা সুদূর প্রবাসে লন্ডনে থেকেও বলেছিলেন যে বগুড়া আমার এলাকা, সেই এলাকার কথা উনি কখনোই ভুলে যাননি, ভুলে যেতে পারেন না। প্রিয় ভাই সব, আজকে নানাবিধ ব্লগার তারা তৈরি হয়েছে, তারা বলছে যে রেজাউল করিম বাদশার বেঁধে রেখে অন্য কোনো ব্যক্তিকে যদি নমিনেশনটা দিত আমরা সবাই ভোট দিতাম। তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, জনাব তারেক রহমান যে ব্যক্তি থেকে উপযুক্ত মনে করেন, যার মাধ্যমে বগুড়ার উন্নয়ন সম্ভব, যাকে বিশ্বাস এবং আস্থায় রাখতে পারেন, সেই তো রেজাউল করিম বাদশা, যার ইতিহাস ছাত্রদল সঙ্গে যুক্ত, যার ইতিহাস যুব দলের সঙ্গে যুক্ত। এই দলগুলিকে তিলে তিলে এই বগুড়ার মাটিতে উনি একটা শিখরে নিয়ে চলে গেছেন। আজকে বগুড়া জেলা বিএনপিকে যে পর্যায়ে নিয়ে গেছেন সেটা গোটা বাংলাদেশের একটা উদাহরণ বগুড়া জেলা বিএনপি হতে পারে। এমনই সুশৃঙ্খল একটা দল উনি বগুড়ার মাটিতে উপহার দিতে সক্ষম হয়েছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবে। বগুড়ার মেয়র হিসেবে ইতিমধ্যেই মামুনুর আহমেদ খান রুবেল বর্ণনা দিয়েছে, এত বছর উনি দায়িত্ব পালন করেছেন। একজন ব্যক্তি বলতে পারেন না যারা রেজাউল করিম বাদশা একজন অসৎ ব্যক্তি, এই কথা বলবার সাহস বুকে হাত দিয়ে কারোরই নাই। এমন ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তিকেই জনাব তারেক রহমান এবং বিএনপি বিশ্বাস করেছে, আস্থায় রেখেছে। এই জন্য আপনাদের সামনে এনেছেন, ধানের শীষের মার্কা দিয়েছেন। 9 তারিখে আপনাদের মুখোমুখি উনি হবেন। আপনারা সবাই মিলে সংঘবদ্ধভাবে ভোট দেবেন। ভোট দেবেন এই জন্য, বিগত সময়ে জামাত যে কথাগুলি বলছিল, তারা এমন আচরণ করছিল যে তারা মনে হয় ক্ষমতায় চলে গেছে, তাই না? তাদের কথাবার্তা, আচরণ জামাত নেতৃবৃন্দের এমনই অবস্থা সৃষ্টি করেছিল, গোটা বাংলাদেশে একটা ধোঁয়াশার সৃষ্টি করেছিল। মনে হচ্ছে সরকারে যাওয়ার জন্য তারা একেবারে 12ই ফেব্রুয়ারির পরপরই সরকারে চলে যাচ্ছে, এই অবস্থার সৃষ্টি গোটা বাংলাদেশে সৃষ্টি করেছিল। তারা বেহেশতের টিকিট দিয়েও আজকে গোটা বাংলাদেশের মানুষের কাছে এমনই অবিশ্বাসী, এমনই মিথ্যাবাদী হয়েছে, তারা সরকারের ধারের কাছেও যেতে পারে নাই, সরকারে তারা আসতে পারে নাই। জনাব তারেক রহমান আপনাদের সমর্থন নিয়ে গোটা বাংলাদেশে আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব উনি পালন করছেন, বিএনপি পালন করছেন। কাজেই আগামী দিন 12 তারিখেই যে এপ্রিলের ভোট, 12ই এপ্রিলের ভোট, এই ভোটটা কোনো অবস্থাতেই যারা উন্নয়নকামী, যারা উন্নয়নের প্রত্যাশা করি, যারা চিন্তা ভাবনা করি এ দেশটা সবার আগে বাংলাদেশ গঠন করবার যিনি অভিপ্রায় নিয়ে যারা তারেক রহমানের প্রচেষ্টা, এটাকে সফল করবার জন্যই আমাদের নৈতিক দায়িত্ব, সকলের দায়িত্ব তারেক রহমান সাহেবকে হাতকে শক্তিশালী করবার জন্য, বগুড়ার উন্নয়নের জন্য, সাকারিয়ার উন্নয়নের জন্য, সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য আমরা রেজাউল করিম বাদশা সাহেবকেই ইনশাআল্লাহ ভোট দিয়ে নির্বাচিত করব। আজকে আমরা জানি আমাদের এই ইউনিয়নে, সাখারি ইউনিয়নে মোট 5টি ভোট কেন্দ্র আছে, তাই তো? আমি বিশ্বাস রাখি 5টি ভোট কেন্দ্রেরই সভাপতি এবং সেক্রেটারি তারা এখানে তো উপস্থিত আছেন, তাই না? আছেন। আমি আপনাদের কাছে এই ইউনিটের দায়িত্ব পেয়ে এটুকুই ঘোষণা দিতে চাই, আমার যারা আইনজীবী ভাই বন্ধুরা আছেন, যে বোনেরা আছেন, বিগত সময়ে যেমন করে তারা কাজ করেছিল, এইবারেও আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডের সঙ্গে, আপনাদের প্রত্যেকটি কেন্দ্রের সঙ্গে তারা 5 থেকে 10 জন আপনাদের সঙ্গে সার্বক্ষণিক কাজে সার্বিক সহযোগিতা যোগাবেন। আপনাদের পাশাপাশি থেকে প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে আমরা আবারও 12 তারিখের ভোটেও যেমন করে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ভোট হয়েছে 9 এপ্রিলে, তেমনই একটা অবস্থান সৃষ্টি করবার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে ইনশাআল্লাহ আমরা পালন করব। কাজেই আমরা এইটুকু আশা করব, আজকে যেমন ফ্যামিলি কার্ড দিয়েছে, আগামী বৈশাখ মাস বা তারপরে কৃষক কার্ড আপনারা পেতে চলেছেন। মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির যেগুলি আছে, তাদের যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন, যারা ইমাম খতিব ছিলেন, তাদেরও সম্মানী
দেবার যে ঘোষণা তারেক রহমান সাহেব দিয়েছিলেন সেটা ইনশাআল্লাহ পূরণ করেছেন। কৃষকদের 10,000 করে কৃষি লোন সেটা মওকুফ করে দিয়েছে জনাব তারেক রহমান। গোটা বাংলাদেশকে একটা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য খাল খনন যে কর্মসূচি দিয়েছিল তারও শুরু হয়ে গেছে, উনি কাজ করছেন। কাজে এমন অবস্থায় আছেন, শনিবারের দিন বন্ধের দিন হওয়া সত্ত্বেও মন্ত্রণালয়ে যাওয়া ব্যক্তি রেখে অনুকূলে কিছু বোঝেন না। সকল মন্ত্রী সকল অফিসাররা এ দেশের উন্নয়নের জন্য ওনারা শনিবারের দিনটাও কাজ করছেন। এমন একজন মানুষ প্রাক্তন আহমেদ খান রবের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে সর্বস্তরের মানুষের কাছে এমন এই গ্রহণযোগ্যতা জনাব তারেক রহমান, তার কথাবার্তায় আচার আচরণ চলাচল কমিটমেন্ট সর্বস্তরের মানুষের কাছে এমনভাবে বিশ্বাসযোগ্য করে তুলেছেন, সাধারণ মানুষ এখন তারেক রহমান সাহেব ছাড়া কিছুই বোঝেন না। সাধারণ মানুষের দৃষ্টি একজন তারেক রহমানের নিকটের দৃষ্টি, তার দিকে দৃষ্টি। গোটা বিশ্বের যে নেতৃবৃন্দ আছেন তারা আজকে তার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করছেন। বিএনপি সরকারও গোটা বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করবার জন্য চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, সেটা হলো গোটা বাংলাদেশকে একটা উন্নতশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে হাজির করবার জন্য চেষ্টা। এই সরকারে যাতে দুর্নীতি না থাকে, এই সরকারে যাতে চাঁদাবাজিদের কোনো প্রকারের সহযোগিতা দিবে না। প্রিয় নির্বাচনের সহযোগিতা দিয়েছেন, যেমন করে ভোট কেন্দ্রে আপনারা গেছেন তেমনি সহযোগিতাটা আমরা প্রত্যাশা করি। এখানকার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সর্বশ্রেণীর যে নেতাকর্মীরা যেভাবে গত নির্বাচনে সহযোগিতা দিয়েছেন, ইনশাল্লাহ আগামী 9 তারিখের নির্বাচনেও আপনারা সেই সহযোগিতা দিবেন। আমি যেটা গতবারও বলেছিলাম, গোটা সদর থানায়, গোটা সদর 6 আসনের মধ্যে সাকারিয়া ইউনিয়ন অন্তত পক্ষে চেষ্টা করবো কোথাও হতে পারি কিনা, সবাই যদি কাঁধে কাঁধ মিলে চেষ্টা করি ইনশাল্লাহ সফল হবে। ইনশাল্লাহ আমরাই এই সদর থানার মধ্যে প্রথম হয়ে নির্বাচনে জিতে আমরা আমাদের আশা পূরণ করব। আমাদের দাবি দেওয়া যেগুলি আছে আমাদের যারা রেজাল্ট করিম বাদশার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব, অবশ্যই সেই দাবি দেওয়া পূরণ হবে। আমি কথা বলাই না, সকলকে ধন্যবাদ দিই আজকের এই মিটিংয়ে শৃঙ্খলা রক্ষা করবার জন্য। আমরা অনেককেই বক্তব্য দেবার সুযোগ দিতে পারি নাই। আমাদের যারা সহকর্মী আইনজীবী ভাইরা আছেন, বিভিন্ন জেলার লোকজন আছেন, তাদেরকে সহযোগিতা দিতে পারে নাই। আমরা অনুরোধ জানাবো। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।